আচ্ছা দেখেন, তো আমাদের আজকে উইকলি ওয়েজ আছে। এই উইকলি ওয়েজে আমাদের প্রথম যে বিষয়টা আছে যে আপনার কইছিলাম নেম, হ্যাঁ, একই জিনিস। একটা টুলসের এগুলো থাকে যে আপনার উইকলি ওয়েজ, আমি জব শিট মানে জব 2 নামে সেভ করছি না, জব 2, হ্যাঁ, জব 2 নামে ফোল্ডারের ভিতরে জব 2 করছি। করার পরে এখানে মনে হয় লেখা আছে যে উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার, তাই না? কি লেখা আছে বলেন তো? হ্যাঁ, এই কথা কিসের? আমার কথা না শুনে নিজেরা কি জানি কথা বলতেছে। ফর ওয়ার্কার, তাই না? ওকে, আচ্ছা, এবার এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এটাকে বলছে মনে হয় টাইমস নিউ রোমান। দেখেন তো কি বলছে। টাইটেল ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, আদার ফন্ট হচ্ছে এরিয়াল। আর এই যে উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার এটাকে বলছে 14 দিতে। তাহলে টাইমস নিউ রোমান, এখানে আবার এটা খুঁজে পাওয়া যায় না, এই বিখ্যাত জিনিস একটা টাইমস নিউ রোমান আর কত 14। আর এখানে আদার সবকিছু হচ্ছে এরিয়াল। এগুলো আমরা আগেও করছি, নতুন কিছু না। আচ্ছা, এরপরে একটা বিষয় খেয়াল রাখেন যে আমি কিন্তু এই আপনার এখানে 3টা জিনিস দেওয়া আছে ইনিশিয়ালি, তাই না? 3টা জিনিস দেওয়া আছে না, গ্রেড 1, এমপ্লয়ি আইডি আর আওয়ার্স। 1 2 3 4 5টা ঘর ফিল আপ করা আছে, রাইট? কিন্তু আমরা কি করছি, আমি করছি কয়টা মাত্র, 1 2 3। এমপ্লয়ি আইডি আর ডেজিগনেশন আমি করিনি বা তুলিনি। কেন তুলিনি এটা আপনাকে বুঝতে হবে। মানে আমি এখন করে দিচ্ছি এই জন্য আপনারা তুললেন না, সেটা অন্য বিষয়। বাট এখানে এই দুটো না তোলার পিছনে কারণ হচ্ছে তারা এমপ্লয়ি আইডিতে এবং ডেজিগনেশনে কিছু মানে টার্মস এন্ড কন্ডিশন দিছে, যার কারণে এই দুটো বাদ দিয়ে বাকি সবকিছু তুলছি। ঠিক আছে, যেমন সিরিয়াল রঙের ক্ষেত্রে কোনো মানে কিছু বলে নাই, নেইমের ক্ষেত্রেও কোনো ভ্যালিডেশন বা কিছু বলে নাই, এবং আওয়ার্স এর ক্ষেত্রেও কোনো কিছু তেমন বলে দেয় নাই। যার কারণে আমরা কি করছি, এই সব কিছু আপনাদেরকে ইয়ে করি নাই, বলি নাই বা করি নাই। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন আমাদের যেটা হচ্ছে এমপ্লয়ি আইডিতে তারা বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন, যেই ভ্যালিডেশন অলরেডি আমরা আগেই শিখছি, তাই না? অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি। আপনি অসুস্থ করে কি বানিয়ে দিছে দেন, বলতে পারবেন? কেউ পারবেন না? এন না, ইজ নাম্বার, ভালো, খুব ভালো। না পারলে আমার কিছু নাই, আমি দেখাই দিছি, আপনি না পারলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, দেখেন ওটা এই যে চেয়ারটা দিয়ে দেন, নাহলে তো ওটা দিয়ে না, চেয়ারটা দিয়ে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে এমপ্লয়ি আইডি দেওয়ার আগে আমরা এখানে তো চেক করে নিব, রাইট? প্রথমে বলবো কি ইজ ইকুয়াল টু এন্ড দিলাম, দেওয়ার পরে বললাম যে এইটার লেন্থ B5 এ লেন ফাংশনটা ইউজ করব, তাই না?
লেন B5 ইজ ইকুয়াল টু, কাজ করার চেষ্টা করেন না, সেকেন্ড রোতে যারা আছেন তারা মনে কাজ করতেছেন। লেন B5 ইজ ইকুয়াল টু কত হবে? 7, 7 ডিজিট, তাই না? এরপরে হচ্ছে আপনার কাউন্টিফ। কাউন্টিফ কেন? ইউনিক ভ্যালুর জন্য। একটা রেঞ্জ, রেঞ্জের, এটা রেঞ্জ দেখেন সিলেক্ট হয় না, একটা রেঞ্জ হবে, তাকে লক করেন, তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? এই একটাই, B7 এর যা আছে, ইজ লেস দেন 2, ঠিক আছে? তাহলে লেন, তারপরে হচ্ছে B7, লেন ইজ ইকুয়াল টু, এই দেখেন এখানে ভুলে চলে আসছে, B4 ইজ ইকুয়াল টু 7 হবে। লেন B5 ইজ ইকুয়াল টু 7, তার মানে হচ্ছে কি বুঝাচ্ছি, 7 ডিজিটের একটা এমপ্লয়ি আইডি হবে, এবং লেফট মোস্টে থাকবে কি না, সরি, ইউনিক ভ্যালুটাকে বলে নি। ইউনিক ভ্যালুর জন্য আমরা বলছি যে কাউন্টি 20 একটা রেঞ্জ দিছি, এবং এইখানে যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা লেস দেন কতবার হবে? 2, মানে 0 আইদার থাকবে না অথবা একবার থাকবে, ঠিক আছে? না বুঝলে কিছু করার নাই, একটা সেল তো সিলেক্ট করছি যে B5, একটা সেল। আর তারপরে হচ্ছে ইজ নাম্বার, ভ্যালু, তারপরে হচ্ছে রাইট, নাকি কেমনে, কেন বললাম রাইট? লেফট কেন না বলে রাইট বললাম কেন? রাইটে কি আছে? নিউমেরিক সংখ্যাগুলা আছে। B5 কমা কত হবে বলেন তো? নো, 6, কারণ এখানে নিউমেরিক সংখ্যা আছে 6টা আর অ্যালফাবেট আছে একটা, তাহলে 6। ব্র্যাকেট রাইটের জন্য ব্র্যাকেট ক্লোজ, ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ। মাহাদিয়া দাঁড়ান, দাঁড়া থাকেন। ইজ নাম্বারের জন্য ব্র্যাকেট ক্লোজ গেল। এবার লেফট সাইডে কি হবে? আপনার B5 কমা 1, এই 1টা কি হবে? ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে? এই পুরাটা হওয়ার পরে আমার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে আমার এখানে কোথায় কোথায় ব্র্যাকেট ক্লোজ হয় নাই আমি একটু দেখে নেই। আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম হচ্ছে এন্ড এর জন্য, এই, ঠিক আছে? আর বুঝাবো না, অনেকবার বুঝাইছি, যখন বুঝাই তখন কই থাকে মন, আর বুঝাবো না, না বুঝলে নাই। ই 10101, বাস, তাহলে আসতেছে ট্রু, ঠিক আছে? আমার এই ফর্মুলাটাতে আমার একটা হচ্ছে লেন হচ্ছে কি, আমার হচ্ছে 7 ডিজিটের জন্য বলছে যে 7 ডিজিটের হতে হবে, তার জন্য আমরা ইউজ করছি লেন। ইউনিক ভ্যালু চাইছে, তার জন্য আমরা ইউজ করছি কাউন্টিভ। আর আমাকে যে বলছে যে আলফা নিউমেরিক হতে হবে, 6 ডিজিটের নিউমেরিক ভ্যালু, আর একটা হচ্ছে ই, তার জন্য আমরা ইজ নাম্বার ইউজ করছি। ইজ নাম্বারের ভিতরে ভ্যালু, ভ্যালুর ভিতরে রাইট, অর্থাৎ B5 এ যে B5 সেলে যে ভ্যালুটা আছে তার রাইট গুলো নিয়ে চিন্তা ভাবনা করো। B5 এ যে ভ্যালুটা আছে সেখানে রাইট সাইড নিয়ে চিন্তা করো।
রাইট সাইডে কটা ডিজিট আছে? 6টা। আর লেফট সাইডে কটা ডিজিট আছে? একটা। তাহলে সেই একটা ডিজিট কি? ই। ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে জে এন, যেমন আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে ওডিআই ম্যাচটা আছে, এটা নর্মালটা কই? আমার যে ওডিআই ম্যাচ আছে সেখানে আছে JN45, এরকম একটা আছে। তাহলে এটাকে যদি আপনি বলি যে এটার জন্য আপনি ইয়ে লেখেন, এই, হ্যাঁ, পুরাটা জিনিস লেখেন বা পুরো ভ্যালিডেশনটাই করেন, তাহলে আমি কি লিখবো? লেন, প্রথমে দিব হচ্ছে লেন, ধরেন এটা A5 এ আছে, A5 ইজ ইকুয়াল টু কত হবে? 4। তারপরে কাউন্ট ইফ, ধরেন A5 থেকে A12 পর্যন্ত ডাটা আছে, ঠিক আছে। তারপরে এই দুটাকে লক করে দিলেন, এটা হচ্ছে রেঞ্জ, রাইট? রেঞ্জের পরে বলছে একটা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে A5, এটা লেস দেন কত হবে? 2, ঠিক আছে। এরপর কমা দিয়ে যদি বলে যে ইজ নাম্বার লিখতে, তাহলে ইজ নাম্বার ভ্যালু, হ্যাঁ, তারপরে হচ্ছে কি রাইট, রাইট রাইট নট রাইস, রাইট। এবার A5 কমা, অর্থাৎ A5 সেলে যে ভ্যালু আছে তার রাইট সাইডে দেখো, রাইট সাইডে কত আছে? 2, তাহলে 2। কিন্তু রাইট সাইডে রাইট ক্লোজ করার পরে ভ্যালুকেও ক্লোজ করবেন, ইজ নাম্বারকেও ক্লোজ করবেন, তারপর কমা দিয়ে লেফট, সেখানে হচ্ছে A5 2 ইজ ইকুয়াল টু JN। এবার এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই চারটা ফাংশনই যেন ট্রু হয় তার জন্য কি হবে? এন্ড। এই সবগুলাই যাতে ফুলফিল হয় তার জন্য আমরা কি করব? এন্ড ইউজ করব, তাই না? তো এটাই হচ্ছে আমরা এই কাজটা এখানে করছি, এই কাজটা আমরা স্টুডেন্ট আইডির ক্ষেত্রে করছি, এই কাজটা এখন আজকে এমপ্লয়ি আইডির জন্য করলাম। তো যখন আমি এখানে ট্রু পাবো তখন আমি কি করব? পুরো জিনিসটাকে কপি করব, কপি করে এই পুরো সেলগুলোকে চুজ করলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম। অনেকে শুধু এইটুকু পারে যে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাইতে হবে, ঠিক আছে। তারপরে এবার আপনি আরামসে আর একটা ভ্যালু দেন, এইটাই আবার দেন, দেখেন যে আপনার কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, এরর মেসেজ দিছে, মানে একটার বেশি দিতে পারবো না, বাস এই 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে তাহলে আমি এই ফর্মুলাটা এখানে পেস্ট করে দেই। এই নেক্সট হচ্ছে কি ডেজিগনেশন। ডেজিগনেশনে তারা বলছে যে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে, তাই না? আপনি গ্রেড 1 গ্রেড 2 লিখবেন, কিন্তু সেটা আপনি হাতে লিখে দিবেন না, ড্রপ ডাউন মেনু আকারে দিবেন। আমরা ড্রপ ডাউন মেনু কোথায় করছি? ভিলুকআপে করছি। তো ভিলুকআপে তো অলরেডি ডাটা থাকে, সেখান থেকে আমি ড্রপ ডাউন করি, এখানে তো সেটা নাই, তাহলে কি করব? দুইটা, হ্যাঁ, হেল্পার টেবিল তৈরি করতে পারেন, যে হেল্পার টেবিল লিখে এখানে গ্রেড 1, এই গ্রেড 1 লেখার সময় একটা বিষয় খেয়াল রাখবেন,
অনেকে গ্রেড 1টা এভাবে লেখে GRADE, গ্রেড 1 এভাবে লিখলেও কিন্তু হয়। অনেকে কি করে এর মধ্যে একটা দেয় স্পেস, গ্রেডের পরে দেয় একটা স্পেস, তারপর দেয় হাইফেন, তারপর আবার দেয় স্পেস, তারপর 1 লেখে। ঠিক আছে, এরকম যদি করেন তাহলে কিন্তু সূত্র লেখার সময়ও এরকমই লিখতে হবে। সো এত ভেজাল করার দরকার নাই, এত স্পেস মারতে হবে না। নর্মালি GRAG না, গ্রেড 1 কোনো স্পেস থাকবে না, গ্রেড 2, গ্রেড 3 এরকম ভাবে লিখে দিবেন। ঠিক আছে, কোনো স্পেস রাখার প্রয়োজনীয়তা নাই, কোনো স্পেস রাখার প্রয়োজনীয়তা, জাস্ট গ্রেড 1 হাইফেন 1 এনাফ। ঠিক আছে, তো এখন এই হেল্পার টেবিল এভাবে নিতে পারেন। তাহলে আমরা যদি এটার ডেজিগনেশন এগুলো দিতে চাই তাহলে সবগুলাকে সিলেক্ট করি, তারপর ডাটা ভ্যালিডেশনে যাই, লিস্ট দেই আর সোর্স আকারে এদেরকে চিনিয়ে দিই। এই একটা প্রসেস হতে পারে। ঠিক আছে, এই যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 চলে আসছে। এবার আপনার শীটে যা যা আছে সেই অনুযায়ী দেন। গ্রেড 1 প্রথমে আছে গ্রেড 1, তারপরে আছে গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 3, 2, আবার 2, 3, 2 মনে হয় 3, তারপরে 2, তারপরে আবার 2 মনে হয় নাকি, জিতে কি জিতে 2, এইচে হচ্ছে 2, তারপর 2, এই। ঠিক আছে, এক একজনের গ্রেড আর ওকে বসেন। তারপরে এগুলো যাওয়ার পরে আপনাদের নেক্সট কাজ হচ্ছে বেসিক ওয়েজ করা, তাই না? এখন দেখেন এটা একটা প্রসেস না যে গ্রেড 1 এভাবে লিখলেন, এখানে লিখে নিলেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে যদি ড্রপ ডাউন তৈরি করতে চান তাহলে এখানে গিয়ে জাস্ট লিস্ট দিলেন, সোর্সে আপনি এখানে গ্রেড 1, গ্রেড 2 লিখতে পারেন, তাও কিন্তু চলে আসবে। গ্রেড বানান ভুল করেন না, গ্রেড 1 কমা দিয়ে গ্রেড 2, তার 2, এই যে দেখেন 2 লিখতে গিয়ে ভুল করছি, তারপরে GRAD, গ্রেড 3, এভাবে ওকে দিয়ে দিবেন। তারপরেও কিন্তু এই ড্রপ ডাউন চলে আসে। ঠিক আছে, আইদার এভাবেও করতে পারেন অথবা জাস্ট কমা কমা দিয়ে লিখলেও ড্রপ ডাউন চলে আসবে, যেটা আপনাদের জন্য ইজিয়ার হয় আপনারা সেটাই করেন, সমস্যা নেই। সো এটাই, ডাটা ট্যাবে যাব। ঠিক আছে, তারপরে অ্যালাউ ফিল্ডে কি দিব, লিস্ট, অ্যালাউ ফিল্ডে দিব লিস্ট, আর সোর্স ফিল্ডে দিব ওই গ্রেড 1, গ্রেড 2 লিখে দিব আর কি। আইদার চিনিয়েও দিতে পারেন অথবা এভাবে লিখতেও পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। ঠিক আছে, যেটা আপনি ভালো মনে করেন সেই অনুযায়ী লিখে ফেলবেন। আচ্ছা, তো গেল। এবার দেখেন বেসিক ওয়েজ, এখানে অনেক এই কাজে আপনার এমপ্লয়ি আইডিতে যে ভ্যালিডেশনটা আছে এটা একটু জটিল বিষয়, আর বেসিক ওয়েজ এটা একটু জটিল বিষয়, আর সবকিছুই নর্মাল যোগ দিয়ে গুণ ভাগ। ঠিক আছে, দুইটা কাজই এখানে আপনার কঠিন। আপনি যখন একটা টুলসে সবকিছু কিন্তু আপনার করতে হয় না, মহুয়া একদম হাতের মধ্যে একটা বাড়ি দিবে। ঠিক আছে, বেসিক ওয়েজ আর এমপ্লয়ি আইডি এই দুটো ছাড়া বাকি সবকিছু নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, এই দুটো একটু কঠিন। তো আপনার এখানে দেখেন বেসিক ওয়েজে বলতেছে যে আপনার 40 ঘন্টা হচ্ছে নর্মাল বেসিক ওয়েজ, মানে আপনাকে
40 ঘন্টার সময় দিতেই হবে। আপনার 40 ঘন্টা যদি দেন, ধরেন আপনি 40 ঘন্টা দিচ্ছেন, তাহলে আপনার ইয়ে অনুযায়ী, গ্রেড অনুযায়ী আপনি পার ঘন্টায় কত টাকা করে পাবেন? 150 টাকা করে পাবেন, ঠিক আছে? আর যদি গ্রেড 2 এর লোক হন তাহলে পাবেন কত? 125 আর হলে 100 টাকা। তার মানে আমার এখানে যদি আমি লিখি যে ইফ, মানে কন্ডিশনটা হচ্ছে যে, একটু আলাদা করে কয়েকটা ঘর নিয়ে দেখাই, তারপরে বুঝতে পারবেন। এটা হচ্ছে শীটে যে বেসিক ওয়েজটা দিছে সেটা। আমি দুইটা বেসিক ওয়েজ নিলাম, যে বেসিক ওয়েজ অনলি ফর 40 আওয়ার, মানে বেস ওয়েজ, বেসিক ওয়েজ বা বেস ওয়েজ। হ্যাঁ, তো এখানে দেখেন সবাই কি 40 আওয়ার্স করে করছে? বেশি আছে আবার কমও আছে, তাই না? 40 ঘন্টার উপরে যেটা আছে সেটাই আপনার ওভারটাইম হবে, কিন্তু 40 ঘন্টা মিনিমাম থাকতে হবে। তাহলে আমার এটা হতো কি, ইফ আমার এই ডেজিগনেশনে যদি গ্রেড 1 থাকে, তাহলে এই লো, মানে এটা ইনটু 40 হবে না, 150 হবে, তাই না? পার আওয়ার 150 টাকা করে পাবে। কিন্তু যদি তা না থাকে, তাহলে এইটাতে যদি গ্রেড 2 থাকে, তাহলে E5 ইন্টু 120 নাকি 25 করে থাকবে, আর আদারওয়াইজ 100। E5 ইন্টু 100, এটা হওয়ার কথা, রাইট? তাই না? এখন আমি গুণ করলাম, তাহলে এটা হচ্ছে তার বেসিক ওয়েজ হওয়ার কথা অ্যাকর্ডিং টু দেয়ার গ্রেড, তাই না? এবার এই এই সংখ্যাটা তো নাই, এখানে আছে। তো এটা হয়তো যে এইটা লিখে আমরা বাকিটা যতটুকু বেশি করছে, 40-এর বেশি করছে, তারে ওভারটাইম দিয়ে দিলাম, তাই না? কিন্তু কাহিনীটা হচ্ছে যে কম যে আছে তার ক্ষেত্রে কি করবেন? তারে এখন বেশি টাকা দিচ্ছেন না। যদি আপনাকে বলে যে বেসিক ওয়েজ, ধরেন আপনি একটা কোম্পানির অ্যাকাউন্ট অফিসার, এখন আপনি ধরেন 40 ঘন্টা আপনার ওয়ার্কিং আওয়ার, কিন্তু আপনি শরীরে অসুস্থতা করে ফাঁকিবাজি মাইরা 35 ঘন্টা অফিস করে, 5 ঘন্টা অফিস না করে হাফ অফিস করে চলে গেছেন। তো তাকে যদি আপনি 40 ঘন্টা টাকা দিয়ে দেন, ঠিক হলো? হুম, বেশি দিচ্ছেন না, ঠিক আছে, বাট কম তো, যে কম মানে কম আওয়ার্স করছে কিন্তু দিচ্ছেন কত তারে? বেশি দিচ্ছেন না। আচ্ছা, এবার তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখানে যে আওয়ারটা লেখা আছে সেই আওয়ারের উপর বেস করে গ্রেড অনুযায়ী দিতে হতো। কিভাবে? ইজ ইকুয়াল টু, ইফ এটা যদি গ্রেড 1 হয়, তাহলে কত দিবেন? 40 ইন্টু এই, না না, সরি সরি সরি, 150 ইন্টু 150, মানে কি পার আওয়ার 150 ইন্টু এই ঘরে যা আছে তাই, আপনার আওয়ারের ঘরে যা আছে তাই। 40 ঘন্টা হলে 40 ঘন্টা, 55 ঘন্টা হলে 55 ঘন্টা। আবার ইফ এটা যদি গ্রেড 2 হয়, তাহলে কত দিবেন? 125 ইন্টু ওই ঘরে যা আছে, তাই না? আওয়ার গ্রেড 2টাতে এখানে আমার কমা পড়ে নেই। ওকে,
আর আদারওয়াইজ এই 100 না 100 ইন্টু 40 বা E5 এ যা আছে। আচ্ছা, তাহলে যে 40 ঘন্টা করছে তারটা ঠিক আছে, রাইট? হ্যাঁ, দেখেন যে 55 ঘন্টা করছে তার ক্ষেত্রে কি হয়েছে? কম হয়েছে কিভাবে? না, সেম না। আগেরটা কি করছে? ও E5 করছে, সরি 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 সরি, একটু ভুল করছি। এটা হচ্ছে 40 হবে, হ্যাঁ, সবগুলো 40 হবে। E5 এ যা আছে তাই না, 40 করে হবে। গ্রেড 1 অনুযায়ী বেসিক ওয়েজ কত? 40 আওয়ার, তাহলে 40 40 40, হ্যাঁ, এটা হবে। এবার দেখেন, না একই আসবে না। দেখেন, একটা হচ্ছে কি কি বলছি, ওরা কি বলছে বেসিক ওয়েজ কত, বেসিক আওয়ার কত, আপ টু 40 আওয়ার্স পর্যন্ত বেসিক ওয়েজ, মানে 40 ঘন্টা জন্য আমি তো বেসিক ওয়েজই নির্ণয় করতেছি, রাইট? তো বলছে যে 40 আওয়ার যদি করে তাহলে তার হওয়ার কথা ছিল এগুলা, রাইট? 55 ঘন্টা কেন পাইলো? তার গ্রেড কত? গ্রেড 3। তাইলে 40 ইন্টু 100, তার মানে 4000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আর তাহলে 40 করে তাদের আওয়ারটা ঠিক আছে, বাট এই যে 35 করছে না, তার গ্রেড অনুযায়ী তার কত হওয়ার কথা? গ্রেড হচ্ছে 2। তাহলে গ্রেড অনুযায়ী 35 ইন্টু 125 হওয়ার কথা না, কিন্তু পাইছি কি 40 ইন্টু 135। তাহলে আমার এই সূত্র আমি ইউজ করতে পারতেছি না। আবার এখানে এসে দেখেন, এখানে ও ঠিক আছে যে গ্রেড 2 অনুযায়ী E12 এ যা পাওয়ার কথা সেইটাতে গুণ দিয়ে কত হয়েছে? E12 এ কত আছে বলেন? দাঁড়ান বলতেছি, E12 এ কত আছে দেখি। E12, রাইট? না, E12 এ কত আছে? 35। তাহলে তার গ্রেড কত? 3। গ্রেড 2, আরে এটা হচ্ছে 35। E12 এ সে 35 ঘন্টা কাজ করছে, তার গ্রেড কত? 2। তাহলে গ্রেড 2 অনুযায়ী তার পাওয়ার কথা হচ্ছে 125 ইন্টু ইন্টু কত? 35। তাহলে এটা ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখানে বেশিদের জন্য আবার বেশি পেয়ে যাচ্ছে। তার মানে বরাবর 40 দিয়েও গুণ করতে পারতেছি না, আবার এইখানে যা আছে তা দিয়েও গুণ করতে পারতেছি না। পারতাম যদি সবার 40 থাকতো, তাই না? এখানে কি হচ্ছে, তার পাওয়ার কথা 4000 টাকা, তার বেসিক ওয়েজ তার কত হওয়ার কথা? 4000 টাকা তার গ্রেড অনুযায়ী, কিন্তু তাকে দিয়ে দিচ্ছি 1500 টাকা বেশি। তাই এটা না ওভারটাইম হবে না? এভাবে যদি আপনি 100 জন এমপ্লয়িকে বেশি দিতে থাকেন, কোম্পানি তো লাটে উঠবে, তাই না? আবার যদি কম দেন, তার পাওয়ার কথা আপনার 4735, সে পাইতেছে 5000 টাকা, এখানেও বেশি পাইতেছে, কিন্তু সে তো কম করছে, ইন্ডাস্ট্রিজ হয়ে যাচ্ছে। তো এই দুটার কম্বিনেশন করে আপনাকে একটা সূত্র বার করতে হবে, যেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন তো, 40 আর 40 এর মধ্যে যদি মিনিমাম বের করতে চাই, 40 আর 40 এর মধ্যে মিনিমাম, আরটা কি আছে? 40 আর 40 এর উপরে আছে, 55 আছে, 45 আছে, এরকম আছে। আবার 40 আর 35 এর মধ্যে মিনিমাম কে বলেন তো? 40 আর 40 এর মধ্যে মিনিমাম কে হবে?
40ই হবে। হ্যাঁ, 40 আর 54 মধ্যে মিনিমাম কে? 40 মিনিমাম, 40 40 40 আর 35-এর মধ্যে মিনিমাম কে? 35। ঠিক আছে, তাহলে এবার আমি যদি লিখি যে ইফ এই ঘরে যদি জি আর লিখি গ্রেড 1 পাই, তাহলে মিন আওয়ারের ঘরে কি আছে, কমা 40, এর মধ্যে যে মিনিমাম পাবা তার সাথে 125 টাকা গুণ করে দাও। ঠিক আছে, কি বলতেছি যে তুমি D5 এ গ্রেড 1 পাইলা, পাওয়ার পরে E5 এ যে সংখ্যাটা আছে তার সাথে 40 কে কম্পেয়ার করো, 40 আওয়ারকে কম্পেয়ার করো, সেটার সাথে 150 টাকা গুণ করো, করলো। আবার বলবো যে ইফ D5 is equal to গ্রেড 2, গ্রেড 2 তে যে সংখ্যাটা হবে তার সাথে মিন E5 কমা না 40, আবারও 40 ইন্টু 125। ওকে, আর আদারওয়াইজ মিন, আগে কি করছিলাম, আওয়ার্স গুণ করছিলাম, এখন আওয়ার্স এর আগে একটা E5 চেক করে নিচ্ছি যে E5 আর 40 এর মধ্যে ছোট কে, তাকে 125 100 দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে কম এটা দিয়ে দিলাম 6000। কেন 6000 আসলো, তার 40। এবার করে দেখি কাউকে কি বেশি দিছে, আবার যে কম পাওয়ার সে কম পাইছে। কিভাবে হলো, প্রথমটার ক্ষেত্রে দেখেন কি বলছে, ওর গ্রেড কত 1, রাইট, ওর আওয়ার কত 40, তাহলে কোথায় ঢুকছে, এই লুপে ঢুকছে। তাহলে 40, 40 এর মধ্যে ছোট কে, 40ই, তাহলে 40 কত দিয়ে গুণ করছে, 150 দিয়ে গুণ করছে, রাইট। আচ্ছা, নেক্সট, এর গ্রেড কত 3, তাহলে কোথায় হিট করবে, এখানে, এখানে, এখানে এসে হিট করবে। পাইছে কত, E6 এ কত পাইছে, E6 এ 100 পাইছে, E6 এ কত পাইছে 55, 55, 40 এর মধ্যে মিনিমাম কে 40, তাহলে গুণ করবে কত দিয়ে, 40 দিয়ে, 4000। বেশি দিছে, দেয় না। এবার 35 এর ঘরে আসেন, ওর গ্রেড কত 2, অনুযায়ী কোথায় যাওয়ার কথা, এখানে, এখানে। তাহলে 35 আর 40 এর মধ্যে মিনিমাম কে 35, তাহলে গুণ করছে কত দিয়ে 25। হ্যাঁ 35 ইন্টু 125 গুণ করছে, তাহলে কি ঘটলো, তাকে কি বেশি দিচ্ছে, 40 ঘন্টা দিছে, তাই না। বিষয়টা হচ্ছে যে 35 করছে তাকে 40-এর টাকা পয়সা দিতে পারবেন না, আর যে 55 করছে তাকে 40-এরটা দিতে পারবেন, কিন্তু 55টা দিতে পারবেন না। বেসিক ওয়েজ যে 40, বেসিক ওয়েজ যে 40, তার বেসিক ওয়েজ কত, আপনি তো বেসিক ওয়েজ হিসেব, আপনি তো ওভারটাইম হিসাব করছেন না। হ্যাঁ, তারপরে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এবার দেখেন, এরপর বলছে ওভার টাইম।
ওভারটাইম বলছে যে 40 আওয়ারের উপরে যা আছে সেটাই আপনার কি টাইম, ওভারটাইম। কি বলছে দেখেন, যে 40 আওয়ারের উপরে যা আছে পার আওয়ারের জন্য কত করে দিবেন, 200 টাকা করে দিবেন। তাহলে আপনি কি করবেন, প্রথমে 40 দিয়ে ভাগ করবেন, তারপর গুণ করে দেবেন। ইফ, ভাগ না আসলে বিয়োগ করবেন, ইফ E5 এ যদি 40-এর উপরে থাকে বা তার সমান থাকে, নাকি 40-এর উপর যে থাকে, তাহলে কত, E5 মাইনাস 40 ইন্টু 200। কেন, যে আওয়ারের ঘরে যদি 40-এর উপরে থাকে তাহলে আওয়ার মানে যা আওয়ার আছে তার থেকে 40 বিয়োগ করে যে সংখ্যাটা পাবেন তার সাথে 200 টাকা গুণ করেন। কি হলো, কি ভুল করছি? লেস দেন 40, না না না, গ্রেটার দেন 40 হয়, তাহলে দাঁড়ান দাঁড়ান, ও বুঝছি বুঝছি, E5 মাইনাস 40 ইন্টু 200, আদারওয়াইজ 0। ঠিক আছে, তাহলে প্রথম যে আছে সে কত পাইছে, 40-এর উপরে পাইছে, এখানে কি 40 লিখছি, দাঁড়ান, E5, না না, E5 যদি কার উপরে হয়, 40-এর উপরে হয়, আরে আমি ভুল লিখছি, দাঁড়ান, E5 যদি 40-এর উপরে হয় দেন এটা হবে, সরি, E5 যদি কি 40-এর উপরে হয় তাহলে E5 মাইনাস এটা, এবার ঠিক আছে, হ্যাঁ এটা হয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি ঘটলো, 40-এর উপরে না, তাহলে 0.2। পরের গুলোর ক্ষেত্রে টান দিয়ে দেখি, E6 কি 40-এর উপরে, না, কেন না, E6 এ কত আছে, 55, 40-এর উপরে, তাহলে 55 মাইনাস 40, 55 মাইনাস 40, তাহলে কত হয়, 16, 55 মাইনাস 40, 55, হ্যাঁ 15, 15 ইন্টু 200, তাই না? আচ্ছা, এবার 35-এর ক্ষেত্রে কি হচ্ছে, 40-এর নিচে, তাহলে কি এই লুপে ঢুকবে, না, 0। ঠিক আছে, হলো। আর বাকি সবকিছু যোগ, মেডিকেল অ্যালাউন্স যোগ করবেন। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স বলছে 500 টাকা পার উইক, তাহলে কি পার উইক 5 ইন্টু 4 হবে না, একটা সপ্তাহে, একটা মাসে কয়টা, কি হবে, 4টা উইক না 5টা উইক, 4টা উইক। এখন 500 ইন্টু 4 হবে মেডিকেল অ্যালাউন্স, কেন না, কেন, আর হ্যাঁ কেন, পার উইকে 500 টাকা করে বলছে, কোনটা হবে আপনারা বলেন একটা, আর কেউ, পার উইকে 500 করে, তাহলে কি হবে, তাহলে কি বলছে, পার উইকে, পার উইক, পার আওয়ার মানে কি, আওয়ার দিয়ে গুণ, পার উইক মানে কি, উইক দিয়ে গুণ, নাকি কি, না, কে কে, হ্যাঁ আপনি আছেন, আর কে কে আছেন, সবাই সবাই সবাই, আপনারা কিসের
ক্যালকুলেশন করতেছেন? দেখছেন নামটা দেখছেন? মেডিকেল অ্যালাউন্স বুঝলাম, কিসের ক্যালকুলেশন করতেছেন? শীত কিসের? উইকলি ওয়েজ। তাহলে কেন 4 দিয়ে গুণ দিবেন? আমি তো ধরছি এটাই আপনাকে। আপনারা কি মান্থলি ওয়েজ করতেছেন নাকি? মান্থে কেউ আপনার আব্বা আমারে জিজ্ঞাসা করেন যে তোমরা কয় ঘন্টা ডিউটি করো, সপ্তাহে কয় ঘন্টা ডিউটি করো? প্রতিদিন 9টা থেকে 6টা বা 9টা থেকে 5টা কয় ঘন্টা হয়? 8 ঘন্টা হয়। উইক আওয়ার হলো 8 ঘন্টা, ঠিক আছে? তাহলে সপ্তাহে 40 ঘন্টা আর মাসে কত? 180 ঘন্টা ওয়ার্ক করে সবাই। বেতনটা যে পায় এমনি এমনি পায় না, প্রচুর ওয়ার্ক শ্রম থাকে, বুঝেন কখনো? হ্যাঁ, অফিস করে যখন যায় তখন কি বোঝেন যে কেমনে কেমনে কত কিছু ঘটে? বোঝেন না। আজকে গিয়ে বাবারে করবেন, বাবা এই যে এরকম ভাবে ঘট, তোমারটা করে দিয়ে দাও, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রত্যেক উইকে 40 ঘন্টা করে করে, তাহলে 4টা উইকে 4 4 16, 160 ঘন্টা ডিউটি সে করতে হয়। এখানে আমরা উইকলি ওয়েস্ট করতেছি, সেজন্য পার উইক 500 4 দিয়ে গুণ করার প্রয়োজনীয়তা নাই। আপনার পাশে কে এটা কি করে? হ্যাঁ, রত্না। হ্যাঁ, তো 4 দিয়ে গুণ করার প্রয়োজনীয়তা নাই, কারণ পার উইক কত? 500। তাহলে আপনি তো একটা উইকের জন্য তৈরি করতেছেন, তার মানে শুধু 500 টাকাই হবে, গুণ করার প্রয়োজনীয়তা নাই এবং ফিক্সড। যদি আপনি মান্থলি ওয়েজ করতেন তাহলে পার উইকে 4 দিয়ে গুণ করতেন, মানে সব পার পার আওয়ার মানে আওয়ার দিয়ে গুণ করে দিলাম, আর উইক মানে উইক দিয়ে গুণ করে দিলাম মনের মতো, তা না। কিন্তু আপনাকে বুঝতে হবে, টার্মস বুঝতে হবে, ঠিক আছে? তারপর বেসিক ওয়েজ বলছে, বেসিক ওয়েজ গ্রস ওয়েজ হচ্ছে বেসিক আর ওভারটাইম ওয়েজের যোগ, এটা সোজা। সাম কেন দরকার? বেসিক প্লাস ওভারটাইম, সামের তো দরকারই পড়ছে না। আইটি কি? 10% অফ গ্রস ওয়েজ, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টু 10, 0.1ও দিতে পারেন অথবা 10%ও দিতে পারেন, যেরকম দরকার, বাস। আর নেট অ্যামাউন্ট কি? এটা আমরা এমনিও জানি যে গ্রস অ্যামাউন্ট থেকে ট্যাক্স বিয়োগ করলে যা থাকে সেটাই। এখানে একটু বলে দিচ্ছে যে গ্রস আর মেডিকেল যোগ হবে, তার থেকে আইটি বিয়োগ হবে, তাহলে এই যে গ্রস একটা ব্র্যাকেট দিয়ে নেন, গ্রস আর প্লাস মেডিকেল মাইনাস আইটি। এখানে সবই যোগ বিয়োগ গুণ ভাগ, বেসিক ওয়েজটা আর এমপ্লয়ি আইডি ছাড়া আর সবকিছুই সিম্পল। হ্যাঁ, তো এরপরে এইটা যেটা আছে এটা জাস্ট মানে তেমন কিছুই না, এই যে এটা এটা কোনো ক্যালকুলেশন নাই, এটা জাস্ট আপনি ডাটা তুলবেন, তুলে একটা গ্রাফ তৈরি করবেন, এইটুকুই। হ্যাঁ, কোনো কাজ নাই, আপনি জাস্ট একটা ডাটা তুলবেন, ঠিক আছে? তুলে ডাটাটা দিয়ে দিবেন। এই যে ধরেন নেম, ঠিক আছে? এনএমই নেম, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ দেখে দেখে তুলবেন আর ডাটাটা দিয়ে দিবেন। দেখাই, আপনার তো না দেখাইলে আবার পারেন না অনেক কিছু। মার্চ, এপ্রিল, আজকে আমাদের এক্সেল শেষ, এরপরে হ্যাঁ আজকে শেষ, যেগুলো বাকি আছে ওগুলো নিজ দায়িত্বে করে নিন। পারবেন না?
কত আছে? 40,000 না? 40,000, 34,000, 26,890, 28,000, 32,000। হ্যাঁ, 43,300, 29,800, 25,648। দেখেন কিভাবে 78 কিভাবে টাইপ করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের এই সামান্য দ্বারা তুলতেই 10 মিনিট লাগাইবেন। 42,300, একটু কাজ আছে। 15,000, 35,000। আর দাঁড়ান, এটা করে নি। তারপরে এদের সবাইকে কপি করে ইনসার্ট ডাটা। না, এটাতে ভিলুকআপ নাই। কি বলছে জানি না, মনে হয় 2D বলছে। 2D বার কলাম চার্ট আনতে বলছে। এই যে বার কলাম চার্ট নিয়ে আসছি। এবার চার্ট ফর বুক সেল। আচ্ছা, এটা তো একটু ভুল হয়েছে। এটা হলো এরকম না, এটা হচ্ছে এটা সহ, সব সহই হবে। ইনসার্ট চার্ট, এই ঠিক আছে। চার্টের টাইটেল দিতে বলছে, দেখেন এখানে নিচে লেখা আছে। হ্যাঁ, ক্যালিব্রি বডি, ক্যালিব্রি বডি। হ্যাঁ, এগুলো এমনিও ক্যালিব্রি বডিই থাকে। একটা থাকে 14 বোল্ড, 14 বোল্ড। চার্ট ফর বুক সেল মনে হয় লেখা আছে, তাই না? শুধু ডাটা নিয়ে আসলে হবে না, মানে চার্ট আনলে হবে না, এখানে যা যা বলছে সবকিছুই করতে হবে। চার্ট ফর বুক সেল, তারপরে বোল্ড করে দিলেন, 14 করে দিচ্ছেন। ওকে, এরপরে বলছে লিজেন্ড এন্ট্রি। লিজেন্ড এন্ট্রি কি বলেন? এই যে এটাকে বলা হয় লিজেন্ড। এটা আপনারা অনেকেই ভুলে যান। আমাদের মানে ইয়েতেও কোশ্চেন আসে। ক্যালিব্রি বডি 11, ঠিক আছে। তারপরে হরিজন্টাল এক্সিসে থাকবে 12 বোল্ড। এই যে হরিজন্টাল এক্সিসে যেগুলা 12 আর বোল্ড। এই পাশে হরিজন্টাল এক্সিস কিন্তু নাই, দেখছেন? দেখি আমাদের এখানে আছে কিনা। টাকা লেখা থাকবে, তাই না? মান্থ লিখবেন অ্যাড অ্যাক্সিস টাইটেল, অ্যাড অ্যাক্সিস টাইটেল ভার্টিক্যাল অ্যাক্সিসে টাকা আর মান্থ, তাই না? তা লিখবেন কিভাবে? আছে এখানে কি লেখা আছে? নাই। তাহলে এখানে ধরবেন, প্লাস সাইনে ক্লিক করবেন, অ্যাক্সিস টাইটেলসে ক্লিক করবেন। ঠিক আছে, করলেন, এখানে লিখে দিবেন কি মান্থ, মান্থ, আর এখানে ঠিক আছে। এই আর কিছু না, সিম্পল। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটুকু পর্যন্ত হলো। তাহলে আমরা এটা করে ফেলবো, করার পরে আমরা ওই যে পিডিএফ আকারে করব, এক্সেল আকারে, সিএসবি আকারে করব, ওগুলো তো আমরা করবই, নরমালি যা আছে করবই। কোনটা? তাহলে ভালো করে প্রিন্ট করেন না। আইটি কোথায়? আইটি এই যে কোনো সার্ভিস আর দেওয়া হবে না, সার্ভিস দেওয়ার সময় আর 2 দিন আছে।
সার্ভিস আর 2 দিন আছে। আজকে কি বার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, এর মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে। এরপরে আমার আর কোনো সার্ভিস নাই। আপনারা প্র্যাকটিস, এটা আপনাদের উপর। আপনি গল্প করেও কাটাইতে পারেন, আপনি প্র্যাকটিস করেও কাটাইতে পারেন, আপনি এসে উড়াধুরা করলেও পারেন, কোনো সমস্যা নেই। আপনি পাস করলে আপনি টাকা পয়সা নিয়ে যাবেন, আর আপনি ফেল করলে আমার কত কাজ আছে না, সেগুলো কি করবে? বুঝতে পারছেন? অ্যাজ আপ টু ইউ, আপনি কি করবেন আপনার উপর। আমি শিখাইছি, জানাইছি, আর কি আসবে বলে দিছি, এবার আপনি করবেন কি করবেন না আপনার। বুঝতে পারছি? আচ্ছা, দোয়া করলে ভালো, থ্যাংক ইউ। দোয়া যদি করেন, আর না করলেও কোনো বদ দোয়া করলেও সমস্যা নেই। বদ দোয়া করতে পারেন আপনারা? কে বললো এটা? দেখি চেহারাটা দেখি। বেসিক ওয়েজের ক্ষেত্রে যে ফর্মুলা আছে, আর 2-3 দিন আছে আমি পড়াবো, এরপরে আপনি পড়লে পড়েন, নাইলে আপনি ব্রান থেকে ঘুমান। আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, দাঁড়ান দিচ্ছি, দাঁড়ান, তুলে নেই, সব তুলে নেই। কি বলবো আপনাদেরকে বলেন? আপনারা আমি একটা প্র্যাকটিস কতবার করতে বলছি? করছেন? আপনারা খালি ভিডিও খুঁজে পান না, এত ভিডিও খুঁজলে খুঁজেন না ঠিক মতো। হ্যাঁ, ওয়েব ডিজাইন, হ্যাঁ ওয়েব ডিজাইনও চলতেছে। ওয়েব ডিজাইন শুরু হলে আমি ডাকবো না আপনাকে। অন্য জায়গায় হয়, সারি ক্লাস। হ্যাঁ হ্যাঁ, না না, ওখানে না তো, এটা তো অন্য জায়গায় ক্লাস হয়, সেটা বলছি। ওখানে স্যার ক্লাস না, তাই না? যাদের দেখা দরকার তারা দেখেন, আপনারা দেখতেছেন ভালো। যাদের জন্য ভিডিও করা হয় তারা আপনাদের মতো, কাছে আসলে আসে, না আসলে নাই। ওটা 3 মাস চলছে। এক স্টুডেন্ট কত জায়গার স্টুডেন্ট, তারা এক জায়গায় রেজাল্ট আনে, একবার জায়গায় রেজাল্ট, মানে ব্যস্ততার শেষ নাই। গ্রস অ্যামাউন্ট, চলে যান আপনারা, চলে যান, আমি এটা দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আইটি, আর নেট অ্যামাউন্ট। এটা অনেক ইজি, আপনারা খালি 2টা জিনিস কঠিন। আপনাদেরকে বের করতে হবে যে কোন ইয়েতে কোনটা বেশি কঠিন, তারপর সেটাই বারবার প্র্যাকটিস করতে হবে।
হলো, এই যে নেন, ছবি নিলে নিয়ে নেন।